আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি সারাদিন কিভাবে কি করি দেখেন। আর আমার পিচকু সকাল উঠেই আমার সাথে ফাইজলামি শুরু করে দিছে। ঘুম থেকে উঠে আমার আগে ওর জন্য আমি ব্লগেও আমার ভয়েস দিতে আমার প্রবলেম হচ্ছে। ও অনেক এখন দিন দিন বড় হচ্ছে আর অনেক জ্বালাতন করছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আমার রুমটা ছাদের মধ্যে, তো বের হয়ে ও ফাইজলামি শুরু করে দেয়। হয়তো মাটি ধরে না হয়, মানে বিভিন্ন আশেপাশে যত আবর্জনা ওগুলো ফাইজলামি করে। আর কি করার আছে, বাচ্চা মানুষ। আর এর মধ্যে তো ঠান্ডা লেগে আছে, আর ওষুধটাও খাওয়াতে হবে। যে ওষুধ খাইতে খাইতে ওষুধ ফেলে দিছে। ও প্রত্যেকটা দিন এমন করে সকালবেলা উঠে। আর যেহেতু আজকে তার বাবা বাসায় নাই, একটু বাহিরে গেছে কাজের জন্য, তো এর মধ্যে সে হচ্ছে তার ফাইজলামি শুরু করে দিছে। ও সকালবেলা উঠে নাস্তা টাস্তা করার পর ও হচ্ছে ওর যদি বাইরে না বের হতে দেই, ও এভাবে ফাইজলামি শুরু করে দেয়। হয়তো এইভাবে জ্বালায়, না হয়তো এই বাইরে বের হয়ে জ্বালায়। ওর তার কাজই এগুলো। তো যাই হোক, বাচ্চা মানুষ শয়তানি করবে, এছাড়া কি আর করবে, কিছু বলার নাই। তাকে ডাক দিলেও সে শোনে না, সে বান্দরের মতো ওখানে ঝুলাঝুলি করবে। কি আর করার আছে। তো এতদিন যাবৎ আমি কয়েকটা দিন যাবতই দেখছি নিউজ ফিডে একটা জিনিস ভাইরাল হয়ে দাঁড়াইছে। সেটা হচ্ছে একটা আপুর হাজবেন্ড, দুইটা বাচ্চা আছে। ইভেন এমনভাবে পরকীয়াতে লিপ্ত হইল যে আসলে বউ বাচ্চার কথাও একটাবার চিন্তা করা উচিত এমন পুরুষদের। আমি বুঝি না কেন ভাই, বাসার বউকে কি ভালো লাগে না যে আপনাদের পরকীয়া করতে হয়? আমি মনে করি বাসায় বউ রেখে আপনারা কেন বাইরে পরকীয়া করতে যাবেন? আপনার বাসায় তো সুন্দরী বউ রয়েছে, বউয়ের সাথে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করে দিবেন। তাও আপনারা পরকীয়াতে জড়াবেন না। আপনারা একটাবার চিন্তা করছেন যে আমি পরকীয়াতে ঠিকই জড়ালাম, আপনার এই ব্যাপারটা আপনার বউ জানতে পারলে তখন দুজনেই আপনারা ডিভোর্সের পথ বেছে নেবেন। তারপর কি বাচ্চাটার কথা একবার চিন্তা করছেন যে আপনাদের বাচ্চাদের কি হবে? এটা তো একটাবারও আপনারা ভেবে দেখেন নাই যে আপনার মতো লাইফ সেটেল, আপনার স্ত্রীর মতো লাইফ সেটেল, কিন্তু মাঝখানে কি হবে? বাচ্চাটার সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ হয়তো সৎ মায়ের কাছে বাচ্চাটা থাকতে হবে, না হয় সৎ বাবার কাছে। তো সব কিছু মিলিয়ে একটা বার আপনাদের বাচ্চাটার কথা চিন্তা করা উচিত ছিল। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার, কারণ যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মনে করি একটাবার সেটা চিন্তা করা উচিত যে আসলে ডিভোর্সের পর্যায়ে যাওয়ার আগে সব কিছু বেছে নেবেন, দেখে নেবেন। আর অবশ্যই যে যার সমস্যা থাকে, যদিও সাংসারিক কোনো ঝামেলা থাকে, অবশ্যই একে অপরের সাথে সেটা সমাধান করার চেষ্টা করবেন। আর পরকীয়া নিজের আবেগ নয়, বিবেককে প্রশ্ন করুন। পরকীয়া নারীর মধ্যে যা আছে তা আপনার স্ত্রীর মধ্যেও আছে। পরকীয়া কারা করে? যারা বেকার ঘুরে, বেকার খায়, তারপর হচ্ছে মিষ্টি কথার আবেগে ফেসে টাকা পয়সা খাওয়ার ধান্দাবাজি করে। স্ত্রীর ঘাড়ে যদি আপনারা সব পরিবারের দায়িত্ব, মা বাবার দায়িত্ব, সন্তানের দায়িত্ব, ইভেন আপনার মা বাবার দায়িত্ব যদি আপনি স্ত্রীর ঘাড়ে দিয়ে দেন, স্ত্রীকে আর সাজুগুজু করার বা স্ত্রীকে আর সব কিছু দেখে শুনে কি নিজেকে পরিপাটি করার সময় আছে? অবশ্যই না। সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি দেখবেন আপনার প্রশ্ন আপনার মাথার ভিতর থেকে এভাবেই চলে আসবে। তো আমি মনে করি যে প্রত্যেকটা পুরুষ অবশ্যই নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে সে সম্মানে দেখবেন। তাহলে মনে হবে আপনার স্ত্রী হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা বোঝার তারা তো বুঝবেনই। তো যাই হোক, আমি ব্যাপারগুলো বলতে চাই নাই বা ক্লিয়ারও করতে চাই নাই, কারণ যখনই এখন ফেসবুকে ঢুকি বা নিউজ ফিডে ঢুকি, তখনই এমন অনেক ঘটনা চোখের সামনে চলে আসে। ইভেন আমার ইনবক্সেও অনেকগুলো এমন মেসেজ আসছে যারা পরকীয়া, এমন সমস্যা, তেমন সমস্যা। তো এই জন্য আমি সবাইকে বলবো, ভাই বোনেরা যারা পরকীয়ায় আছেন বা ভাইয়ারা বোনেরা যেই আছেন না কেন, নিজের সংসারের দিকে মনোযোগ দিন। আর একটাবার যাদের সন্তান আছে তারা সন্তানের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করুন। আপনারা দেখবেন যে আপনারা যদিও আপুরাও পরকীয়া করে থাকেন, তাহলে সন্তানের দিকে তাকিয়ে একবার হাজব্যান্ডের দিকে তাকাবেন, দেখবেন যে আপনার হাজব্যান্ডই সবচেয়ে সেরা। হ্যাঁ, অভাবে আছেন, সমস্যা, হ্যাঁ অবশ্যই দুইজন মিলে সেটা সমাধান করার চেষ্টা করবেন। কারণ এই দুনিয়া অভাবেরও রাস্তা আছে। আল্লাহ কিন্তু বলে নাই যে সব কিছুরই কোনো না কোনো দিক দিয়ে খোলা রাখছে, সবই যে বন্ধ করে রাখছে তা না। আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে মাথায় রেখে সংসারকে আগে বাড়ুন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু কাজের জন্য বাইরে বের হতে হয়েছে, জন্য বাইরে গেলাম।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।